ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা, ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। ভালোবাসা মানে গেম 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 গেম, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা। ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। লাভ লাভ ও লাভ, লাভ লোকসান রাইট অর রং। ভালোবাসা মানে হিসাবের খাতা, লাভ অ্যান্ড গন। কোথায় উঠবো? এখনো তো নামলামই না। তোমার নামতে হবে না, তুমি আসো। কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভয় পাইছো। পানিতে কি যোগ দেখছো? চোখের চেয়েও বড়, সাপ? সাপের চেয়েও বড়। কুমির দেখছো? কুমিরের চেয়েও বড়। সুইমিং পুলের পানিতে তুমি হাঙ্গর দেখছো, নীল তিমি দেখছো না? ভাইয়া 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 জুই, এখন কি করবো? রন্টু, তুমি একটা গাধা, স্টুপিড। জাস্ট ফলো মি। কি হইলো? খারাপ আছো তা? জুপ করে লাভ দাও। ডরাইতেছো নাকি? ডরের কিছু নাই। ডুববে গেলে আমি কোলে করে উঠামু, পাক্কা সাঁতারু। আমি কি এনে একলা সাঁতার কাটতে আইছি? একলা সাঁতার কাটতে কোনো মজা আছে? ল্যাপটপ মোবাইল ভিজার ভয় করতেছো, তুইও ঝাঁপ দাও। আরে নামো না, ওই যে ওখানে বসে বসে জুস খামু। ভিজা ভিজা জুস খাওয়ানোর মজাই আলাদা। এইটা হো কেমনে সাঁতার কাটে।
কি করেন? ছবি তুলি। ছবি তোলেন? কার ছবি তোলেন? সবকিছুর। সব কিছু ছবি তোলেন। উনি 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 কি সব কিছুর মধ্যে পড়েন? হ্যাঁ, প্রবলেম না পারমিশন নিছেন? হাই মিয়া, মেয়ে মানুষ দেখছেন? ওরে বাপরে, আমার ছবি তুলতে আমি বিশাল ক্যামেরাম্যান, অনেক বড় ক্যামেরাম্যান হয়ে গেছেন, তাই না মিয়া? হাই মিয়া, একটা মানুষের কি কি আরে রাখো, আপনি ছবি তুলতে হলে যে কারো পারমিশন লাগে জানেন না মিয়া? তুমি পারমিশন দিছো? কিসের পারমিশন? ছবি তোলার পারমিশন, তোমার ছবি তুললে যদি এই আরে মিয়া, আচ্ছা চলো এখান থেকে, চলো এই দেশে মাথা ঠিক থাকে না উনি। চলো আরিফ, চলো তো এখান থেকে। লাস্ট আরিফ চলো, আরিফ চলো প্লিজ, চলো চলো। তোমার ছবি তুলে দেন। আমি কি জানি? বাবু স্টপ স্টপ স্টপ, আইডিয়া মাথায় চলে আসছে। তোমার কোনো আইডিয়া শোনার আমার টাইম নাই। তুমি যাও, গাড়ি রাখো, আমি স্ট্রেইট এখন ঢাকা যাব। কি বোকার মতো কথা বলতেছো? 3 দিনের জন্য এখানে আসছি, একদিনও পার হয় নাই। ঢাকায় বসে সব টাকা অ্যাডভান্স করে আসছি, এখন যদি চলে যায় কতগুলো টাকা লস হবে বুঝতে পারতেছো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমার ভাই যদি আমাকে এখানে দেখে কি কাহিনী ঘটবে? লঙ্কা কাণ্ড নাম শুনছো? লঙ্কা কাণ্ড, তার থেকেও বড় কাণ্ড ঘটবে। তুমি গাড়ি রাখো, যাও। গাড়ি তো ঢাকাই যাবে বাবু, কিন্তু আমার মাথায় যে আইডিয়াটা আসছে সেটা একটু শুনবা তো প্লিজ। কি আইডিয়া বলো? শোনো, বসো, বলো। আইডিয়াটা শুনো। আমরা দরকার হলে রুম থেকেই বের হবো না, রুমের মধ্যেই থাকবো, রুমে বসে বসে খাবার অর্ডার করবো, রুমেই খাবো, রুমে বসে টিভি দেখে সময় পার করে দিব। আমি কি ঢাকা থেকে এত দূর এখানে আসছি তোমার সাথে রুমে বসে বসে খাওয়ার জন্য আর টিভি দেখার জন্য? আমার বাসায় টিভি নাই, আর এটা তো 32 ইঞ্চ, আমারটা 52। যাও গাড়ি ডাকো, যাও। বাবু গাড়ি তো ঢাকাই যাবে, অনেক টাকা লস। সেখানে আইডিয়াটা শুনো, চলো আমরা টুকি সিস্টেমে চলে যাই। টুকি সিস্টেমটা কি? শোনো, আমাদের কিন্তু একটা সুবিধা আছে, তোমার ভাই তোমাকে চেনে, আমাকে চেনে না। সেক্ষেত্রে আমরা যখন রুম থেকে বের হবো, তুমি বের হবে না, প্রথমে বের হবো আমি বের হয়ে সোজা তাকাবো, ডানে তাকাবো, বামে তাকাবো, দেখবো কোথাও তোমার ভাই নেই। তারপর তোমাকে সিগন্যাল দিব টুকি, তুমি স্মুথলি বের হয়ে যাবা। বাহ। তারপর ধরো আমরা ক্যান্টিনে খেতে যাব, তুমি যাবে না, প্রথমে যাব আমি গিয়ে সোজা তাকাবো, ডানে তাকাবো, বামে তাকাবো, দেখবো তোমার ভাই কোথাও খাচ্ছে না। তখন আমি তোমাকে সিগন্যাল দিব টুকি, তুমি এসে মজা করে খাবা। শোনো, আমি তোমার সব চোকাচুকির মধ্যে নাই। তুমি গাড়ি ডাকো, আমি ঢাকায় যাব। অনেক লস তো বাবু। আরেকটা আইডিয়া আছে, একটু রিস্কি বাট এফেক্টিভ, শোনো প্লিজ। বলো। তুমি কি জানো পৃথিবীতে একই চেহারা একই ডান্সের কয়জন মানুষ আছে? কয়জন? 3 জন। এই ধরো জুই, তুমি বাংলাদেশের জুই, তোমার মতো আরেকজন আছে উগান্ডায় ক্যাথরিন, আরেকজন আছে ভিয়েতনামে ওয়াংডু। সেম টু মি, আমি বাংলাদেশের রন্টু, কানাডায় জ্যাক, অস্ট্রেলিয়ার রবার্ট। লিসেন, সব ঠিক আছে, কিন্তু তুমি জাস্ট দেশগুলো উল্টায় দাও। উগান্ডা আর ভিয়েতনামে আমার থাকার কথা না, তোমার যে চেহারা তোমার থাকার কথা। বাবু রাগ করতেছো কেন? দেশ দরকার হলে পাল্টিয়ে দিব। আগে প্ল্যানিংটা শুনো। প্ল্যানিংটা হচ্ছে নগদ চোখ পাল্টি। কিরকম? আমরা ড্যাম কেয়ার ভাবে রুম থেকে বের হয়ে যাব। ধরো তোমার ভাই সামনে চলে আসলো, নো প্রবলেম, আমরা ফরেনার। তুমি ভিয়েতনামে, সরি তুমি অস্ট্রেলিয়ার জেফার, আমি উগান্ডার জোভেন, তোমার আর আমার ইন্টারনেটে প্রেম, তারপর আমরা বাংলাদেশে বেড়াতে এসেছি। তাই আইডিয়া পারফেক্ট বাবু, বুঝতে পেরেছি। তুমি আর যাচ্ছ না, আমসল্লা কি টাকা বেঁচে গেছে। কি ব্যাপার, এখানে এসে দাঁড়িয়েছো কেন? এমনি। চলো খেয়ে নিই। আমি এখন খাবো না, আমার ক্ষুধা নেই। সরি। সরি কেন?
ওই লোকটার সঙ্গে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, তাই না? তোমার কি মনে হয়? হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে। কেন করেছো? আরে ওই কত বড় সাহস, হাতে ক্যামেরা, পাগল হয়ে যায় না? সুন্দর মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, ছবি তুলতে হবে। আরিফ, আরিফ পারমিশন নিয়েছে, আপনি ছোট লোকটাকে একদম থাপড়াই। তোমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরিফ, আরিফ আস্তে আরিফ। তোমার জন্য নাইলে কিন্তু আমি একদম সত্যি দাঁড়িয়ে নিতাম, ফাঁসি। আচ্ছা তুমি এরকম ছেলে মানুষই কেন করো বলো তো? কি ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা, ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া। আমি তোমাকে অনেক ভালোবাসি সুমি, আই লাভ ইউ। জানি তো, তাই বলে এরকম পাগলামি করবে? সরি, আর বলবো না। আমাকে সরি বলে কি লাভ? যার সাথে মিসবিহেভ করেছো তাকে গিয়ে সরি বলে আসো। ঠিক আছে, দেখা হলে বলবো, সরি বলবো। এই এখানে একটা সিনেমা হল আছে, রাত্রে ছবি দেখবো আমরা। ঠিক আছে দেখবো, তার আগে বলো তোমার জায়গাটা কেমন লেগেছে? খুব সুন্দর, খুব বেশি সুন্দর। খুব সুন্দর? খুব তো নেপাল আর থাইল্যান্ড করছিলে, এখন খুশি তো? আচ্ছা, এই জায়গাটার খোঁজ পেয়েছো তুমি কোথায়? দেশে যে এত সুন্দর জায়গা আছে আমার জানা ছিল না, সত্যি। এই জন্যই রবীন্দ্রনাথ বলেছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শীষের পরে একটি শিশির বিন্দু। ভালোবাসা মানে গেইন 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 গেইন, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা, ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। লাভ লাভ ও লাভ। তুমি এখানে বসে চা খাচ্ছ আর ইন্টারনেট ঘাটাঘাটি করতেছো, আর আমি তোমার জন্য পুরো রিসোর্ট ঘাটাঘাটি করে আসলাম। আমাকে কেন খুঁজছো? এটা একটা কথা বললা, তোমারে কেন খুঁজতেছি? আচ্ছা, আমরা এখানে কেন আসছি? কেন আসছি? হানিমুনে আসছি। কি করতে? হানিমুনে? তোমার কি ধারণা, বিয়ের পর আমরা দুজন যে বাড়িতে গেছিলাম সেটা হানিমুন ছিল, আর এক যুগ পরে যে বাড়িতে আসছি এটা হানিমুন না? কোন জায়গায় লেখা আছে ওইটা হানিমুন, এটা হানিমুন না? আচ্ছা, হানিমুন মানে কি? হানি মানে মধু, মুন মানে চাঁদ, চাঁদের আলোয় মধুর সময় কাটানোই তো হানিমুন। কিন্তু তুমি যে আচরণ করতেছো তাতে মনে হইতেছে চাঁদের আলোয় না, অমাবস্যার রাইতে আমরা তেঁতুল বনে বেড়াইতে আসছি। জসিমউদ্দিন, কোনো অসুবিধা নেই, রাতটা হতে দাও, আকাশে চাঁদটা উঠুক। আমি এখানে একটা গাছে মৌচাক দেখেছি, তুমি মৌচাকের নিচে বসে আকাশে চাঁদ দেখবে, মধুচন্দ্রিমা হয়ে যাবে। এই জন্য আমার দাদাই কইতো, বউয়ের সব কথা শুনিস না, বিপদে পড়বি। তোমার কথা মতো আমি মৌচাকের নিচে যায় বসি আর মৌমাছি আমার কামড়ায় মারুক। জসিমউদ্দিন, তোমার সাথে এখন কথা বলবো না, আমি কাজ করছি, যাও। তুমি তো এই কাজ করতে আসো নাই, তাহলে কি কাজে এসেছো? আমরা দুজনে একসঙ্গে হাত ধরাধরি করে বেড়াবো, একসঙ্গে খাবো, আমি তোমারে খাওয়াই দিব, তুমি আমারে খাওয়াই দিবা। সকালবেলা আমি তোমারে এত করে অনুরোধ করলাম আমার এক পিস পাউরুটি খাওয়াই দাও, তুমি দিলা না। এমন একটা ভাব দেখালা আমার মুখে পাউরুটি দিলে আমি তোমার আঙ্গুলে কামড় দিব। জসিমউদ্দিন, তুমি কিন্তু বেশি কথা বলছো। মোটেও বেশি কথা বলতেছি না, আমি আমার আবেগের কথা বলতেছি, প্রেমের কথা বলতেছি। এই যে একটু আগে আমি সুইমিং পুলে নামলাম, তোমারে এত অনুরোধ করলাম আসো পানিতে নামো, দুইজন মিলে একটু জল কেলি করি, তুমি নামলা না। এমন একটা ভাব দেখাইলা মনে হইলো আমি কুমির আর তুমি হরিণ, আমি পানিতে তুমি ডাঙ্গায়। তুমি এতদিনে একটা সত্যি কথা বলেছো, তুমি তো আসলেই একটা কুমির, মোটা চামড়ার একটা বুড়া কুমির। একদম অন্যায্য কথা বললা। আমি যদি কুমির হইতাম আর তুমি যদি হরিণ হইতা, তুমি পানি খাইতে নদীর ঘাটে আসতাম না, তখন আমি কি তোমারে ছেড়ে দিতাম, ঠ্যাং ধরে টান দিতাম না? আমি কি তোমারে পানিতে নামাইছি? হ্যাঁ, নামিয়েছো, তবে নদীর পানিতে না,
মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। আর সেই কারণেই বিয়ের 12 বছর পরে আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। হ্যাঁ, তুমি সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করছি। এখন তুমি আমার শর্তটা মেনে নাও। জসীমউদ্দিন, তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার শর্ত মেনে নিয়েই তো আমি তোমার সাথে বেড়াতে এসেছি। লোকসান রাইট অর রং, ভালোবাসা মানে হিসাবের খাতা। লাভ এন্ড কং। Someone's not counting. 6. Gotcha. Right up Main Street. Hey, stupid! Worth it. মার গুলি মার। মার। Yeah. He's still breathing. Nobody wins today. Nice try, Wayne. এই যে হ্যালো, আমারে বলতেছেন? জি আপনাকে বলতেছি। কেন আসছেন এখানে? সিনেমা দেখতে। সিনেমা কোথায় দেখেন? এইদিকে। ওইদিকে কে তাকাইছে? আপনি দেখাইছেন। দুনিয়ার গোলাগুলি চলতেছে, এর মধ্যে আমি এইদিকে তাকা মুখে। আমি ওইদিকে তাকা মুখে। কি হয়েছে? উনি কে? উনি আমার হাজবেন্ড। কি ধরনের হাজবেন্ড? আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন এখানে কেন আসছে? তুমি এখানে কেন আসছো? সিনেমা দেখতে আসছো? কি? সিনেমা দেখতে আসে নাই। আপনার হাজবেন্ড সিনেমা দেখতে আসেন, আমার বউকে দেখতে আসে। সরি কি? সরি। আর কোনোদিন একদম আরে কি করছিস? ইডিয়েট করে। সিনেমা দেখা লাগবে না, রুমে চলো। সিনেমা দেখা শেষ করবো তারপরে। ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা, ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। শোনো, ভালোবাসা মানে অভিমান অধিকার। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আমাদের পাস্ট নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। একটা প্রশ্ন, একটু তাড়াতাড়ি বলো। আমার অপরাধটা কি খুব বড় ছিল? সংশোধনের একটা সুযোগ আমি তোমার কাছে চেয়েছিলাম, তুমি দাও না। শোনো, সম্রাট শাহজাহান তো মমতাজ মারা যাওয়ার পর তার কব্বরের উপরে তাজমহল বানাইছিল, তাই না? আমি আমার জাতা মমতাজের সামনে তাজমহল বানাবো, আমার মমতাজ চায় তাজমহল দেখবো। আমার ভাই আমার সামনে আসবে আর আমি বলবো হাই আই এম জেফার ফ্রম অস্ট্রেলিয়া, থাপড়ায় দাঁত সব ফালা দিবে। তখন ডেন্টিস্টের টাকা কি তুমি দিবা? বাবু, ডেন্টিস্টের কস্ট অনেক এক্সপেন্সিভ। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ক্রাইসিস থাকে, সেটা আপনারা নিজেরাই ঠিক করুন না। আমি তো থার্ড পারসন, এখানে আমার না জানানোটাই ভালো। থ্যাঙ্কস আপনাকে এই জ্ঞানটুকু দেবার জন্য। আপনাদের মধ্যে কি কথা হয়েছিল একটু বলবেন? ভালোবাসা মানে গেইন 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 গেইন, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা, ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। লাভ লাভ ও লাভ, লাভ লোকসান রাইট অর রং, ভালোবাসা মানে হিসাবে